এক ভাই পাথরের চিপাতে চলে গেছে একবারে। কেমন লাগতেছে ভাই? অনেক ভালো অনেক। কতটুকু উপর থেকে মায়াবী ঝর্ণার পানিটা পড়ে। তো বন্ধুরা, এই চিপা দিয়ে কিন্তু আপনার মায়াবী ঝর্ণার পানিটা পড়ে থাকে। তো আমি কিন্তু এখন পাথরে কুড়ির মধ্যে বসে আছি। দুটো খুব সাবধান ভাবে উঠবেন এবং নামবেন, আপনারা পড়লে কিন্তু অনেক গুরুতরভাবে আহত হতে পারেন। তো এটাকেই বলার জীবন। আপনারা ভ্রমণ করেন, ভ্রমণ না করলে পৃথিবী যে কত সুন্দর ভাবে আপনার জন্য সেজিয়েছে সেটা আপনি উপলব্ধি করতে পারেন। মাঝখানে আগে আমার এই লোকে এই বোটটি কিন্তু আপনার ছেড়ে দিল, ঘুরতে চান বোট দিয়ে, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটাতে চলে আসবেন। আমার কাছে মনে হইতেছে যে আমি সৌদি আরবের যে মরুভূমি আছে সেটির মাঝে আছি, এবং কিন্তু খুবই রিক্সে ভিডিওটা বানাচ্ছি। কারণ কে না বলবে এটা মরুভূমি? অবশ্যই অনেকেই বলবে এটা মরুভূমির মতন অবস্থা হয়ে গেছে, এবং ওই নদী কিন্তু শুকিয়ে একবারে কাঠের মতন অবস্থা। তো সিলেট জাফলং 0 পয়েন্টে আসলে আপনারা এখন কিন্তু আসবেন না, এখন আসলে কিন্তু এরকম একটা মরুভূমির মতো পরিস্থিতি দেখতে পারবেন। আপনারা কিন্তু সুন্দরভাবে জিনিসটাকে উপলব্ধি করতে পারবেন না। এবং তো এটাকেই বলার জীবন। আপনারা ভ্রমণ করেন, ভ্রমণ না করলে পৃথিবী যে কত সুন্দরভাবে আপনার জন্য সেজিয়েছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন না। তো আমি এখন রাইট নাও সিলেট জাফলং 0 পয়েন্টে। এক সময় টাকা থাকবে, ঘোরার বয়স থাকবে না। মায়াবী ঝর্ণা স্পট যেটা আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমার কাছে মনে হইতেছে যে আমি সৌদি আরবের যে মরুভূমি আছে সেটির মাঝে আছি এবং প্রবেশ করলাম। তো বন্ধুরা, চতুর্দিক দিয়ে দেখুন খালি বালি আর বালি। অনেক দূর থেকে দৌড়ে চলে আসলাম এখানে। তো আমার পিছনে যে বোটটি আছে সেটি কিন্তু ছেড়ে দিবে, তো আরো একটা বোট আসতেছি। তো দেখুন শিশুরা কিন্তু এখান থেকে সম্ভবত মাছ ধরতেছি। চমৎকার একটা দৃশ্য। এই বোটটি কিন্তু আপনার ছেড়ে দিল, ঘুরতে চান বোট দিয়ে, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটাতে চলে আসবেন। এই জায়গাটাতে পানি সেখানকার তুলনা থেকে অনেক বেশি, এবং এই দিক দিয়ে কিন্তু বোটগুলো চলাচল করতেছি, আর সেদিক দিয়ে কিন্তু আপনার বোটগুলো পাথরের সাথে ধাক্কা খাইতেছে, কারণ পানি খুবই অল্প। বোট ভাড়া কত আপনার? এখান থেকে এ পর্যন্ত 30 টাকা, মানে জনপ্রতি এখান থেকে 30 টাকা এতটুক পর্যন্ত। তো এখন কিন্তু উনি বোটটি ছেড়ে দিবে। তাপমাত্রাটা খুবই বেশি, মানে কি বলবো। আপনারা সিলেট জাফলং 0 পয়েন্টে আসলে এখন কিন্তু আসবেন না, আমি সাজেস্ট করবো কিছুদিন পরে আসবেন। কিছুদিন পরে আসলে কিন্তু পানিটা একটু বেশি হবে, বেশি হইলে আপনারা বোট দিয়ে চড়তে পারবেন। মানে আমি একটা মরুভূমির মধ্যে পড়ে আছি, এবং আজকের তাপমাত্রাটা খুবই প্রচুর বেশি। আর ওই দিক থেকে আপনার ভারতের ডাউকি শহর অসাধারণ। এটি কিন্তু আপনার দিল্লিতে অবস্থিত। ভারতের ডাউকি শহর কিন্তু আপনার দিল্লিতে অবস্থিত, অনেকে কিন্তু জানে না। যদি সিলেট জাফলং 0 পয়েন্টে বর্তমান ভ্রমণ করতে আসেন তাহলে এই সাইড দিয়ে চলে আসবেন। এই সাইড দিয়ে আসলে আপনারা নৌকা দিয়ে চলাচল করতে পারবেন, এছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। নৌকা ভাড়া কত আপনার? 20 টাকা। তো পানি তো দিন দিন কমতেছে, কোন সময় বাড়বে পানিটা? কোন সময় বাড়বে? বর্ষাকালে। আপনারা অবশ্যই বর্ষাকালে আসবেন। আর বর্তমান কিন্তু এই স্পট দিক দিয়ে কিন্তু পানিটা বেশি, আপনারা অনেকে চিনে থাকবেন। ওই দিক দিয়ে কিন্তু আপনার মায়াবী ঝর্ণাটা ধরে। আঙ্কেল খুবই ভালো বলতেছে যে আপনি 20 টাকা দিয়ে আপনাকে আবার ওই দিক দিয়ে নেমে দেওয়া হবে। আমার পিছন দিয়ে একটা বোট আসতেছে, নদীতে কিন্তু মোটামুটি 30 থেকে 35 বছর ধরে উনি নৌকা চালিয়ে থাকে। ওই মাঝখানে আগে আমার এই নৌকাতে লাশ উঠাইছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন এখান থেকে বলে নৌকাতে লাশ ওঠানো হয়েছে যে ওনার আঙ্কেল এই নৌকাতে না। বুঝেন, আপনারা আসলে কিন্তু একটু সাবধানে আসবেন। এই যে পাথরগুলার সাথে কিন্তু নৌকার তলি বাজে অনেক সময়, কারণ কিন্তু এখন পানি কিন্তু প্রচুর কম। তো বর্ষাকালে আসলে কিন্তু আপনারা পানিটা বেশি দেখতে পারবেন, আষাঢ় জ্যৈষ্ঠ মাসে, বিশেষ করে আষাঢ় জ্যৈষ্ঠ মাসে। আর আমি কিন্তু এখন মায়াবী ঝর্ণা দিকে অগ্রসর হচ্ছি। তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এখন বর্তমান কি পরিস্থিতি। যে পাথরগুলা কিন্তু ভাসতেছে, মানে হাতে ছোঁয়ার মতন একটা পরিস্থিতি হয়ে গেছে। তো উনি কিন্তু অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে আমাকে একা, মাত্র 20 টাকা দিয়ে।
আঙ্কেলে বলতেছে এটা হলো আপনার মেন খনি মেন। তো বন্ধুরা এটা হলো আপনার যে পাথরের মেন খনি। বন্যায় আসে না, বন্যায় আসছে ওইটা 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 ওইগুলা ওগুলো আছে বন্যায়। হ্যাঁ বন্যায় এটা আসছে। হচ্ছে মেন খনি। এটা হলো মেন খনি। এটা হচ্ছে খাসিয়াদের। তো থেকে নেমে পড়লাম ফাইনালি পাথরের মেন খনি। তো বন্ধুরা আমি কিন্তু যে মায়াবী ঝর্ণা স্পটটি আছে সেখানে চলে আসছি। লম্বা হবে, লং টাইম হবে, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এখানে সব ধরনের পাথর আছে, আপনারা দেখুন ছোট বড় সব ধরনের পাথর আছে। বন্ধুরা এই দেখুন আপনারা কি বিশাল বড় পাথর। তো আমি কিন্তু এখন পাথরের খুঁড়ির মধ্যে বসে আছি। ছোট বড় সব ধরনের পাথর এখানে আছে, আপনারা কিন্তু একটু সাবধানে হাঁটবেন। সিলেট জাফলং 0 পয়েন্টের মূল পাথরের খনি কিন্তু এটাই, মায়াবী ঝর্ণার সামনে। কিন্তু দুঃখের বিষয় একটি, মায়াবী ঝর্ণা থেকে কোনো প্রকার পানি ঝরতে। পাথরগুলো দেখুন কত বিশাল বড় বড়। তো বন্ধুরা আপনারা এখান থেকে পড়ে গেলে কিন্তু গুরুতরভাবে আহত হতে পারেন। এখানে কিন্তু পর্যটকরা প্রায় সময় গোসল করে থাকে। তো মায়াবী ঝর্ণা থেকে তারপর সাম্পিক পানি পড়তেছে। খুবই সাবধানে আপনারা উঠবেন। এখানে পাথরগুলা খুবই ভয়ঙ্কর। তো বন্ধুরা দেখুন এই পাথরটি দেখুন কত বিশাল বড় ভাই, ওরে ভাই। তো আমি কিন্তু একে একে আসছি। তো বন্ধুরা এই টিপা দিয়ে কিন্তু আপনার মায়াবী ঝর্ণার পানিটা পড়ে থাকে, কিন্তু খুবই রিস্কে ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি একা একা ক্যামেরা ধরে কিন্তু একা একা উঠতেছি। বুঝতে পারতেছেন আপনারা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। খুব সাবধানভাবে উঠবেন এবং নামবেন, আপনারা পড়লে কিন্তু অনেক গুরুতরভাবে আহত হতে পারেন। কই দিয়ে উঠতেছি আপনারা দেখুন, আমার সাইডে কিন্তু অনেক বিশাল বড় পাথর, কিন্তু পা পিছতে যাবো এটা 100% আমাদের 90% গ্যারান্টি, কারণ এখানে কোনো সিচুয়েশন নেই ধরার মতন। আর সবচেয়ে বড় পাথর হইলে এটা। দেখুন কতটুকু উপর থেকে মায়াবী ঝর্ণার পানিটা পড়ে, দেখুন অনেক উঁচু। হ্যাঁ সম্পূর্ণ কিন্তু পাথর বেয়ে কিন্তু আপনার পানিগুলা নিচে পড়ে থাকে। তো এই পাথরটা আপনারা দেখুন, আমার কাছে মনে হচ্ছে প্রায় 1000 টনের উপরও হবে কমসে কম। কিসের উপর বসে আছে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটার কোনো সন্দেহ নেই, স্বাভাবিক বিষয়। দেখানো হয় নাই যে এক ভাই পাথরের চিপাতে চলে গেছে একবারে। কেমন লাগতেছে ভাই? অনেক ভালো অনেক। তো আমি এখন মায়াবী ঝর্ণা থেকে নেমে যাচ্ছি। তো একা একা ক্যামেরা হাতে নিয়ে উপরে ওঠাটা খুবই রিস্ক। যে পানিগুলো আপনার পড়তেছে, পুরাতন শত শত বছরের পুরাতন পাথর, ওরা একজন বাইক উঠতেছে। তো দিক দিয়ে ড্রাইভিং করাটা ওঠাটা খুবই রিস্ক।